আর কঠোর সমালোচনা করেছে মানবাধিকার সংগঠন মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা। এভাবে পর্দানশীল মেয়েদের উপর নির্যাতন বন্ধেরও দাবি জানান তারা। শুধুমাত্র বিরোধী দলের রাজনীতির সাথে জড়িত থাকার কারণেই দেশের কারাগারগুলো নিরাপরাধ লোকদের দিয়ে ভরে ফেলা হচ্ছে বলেও অভিযোগ সংগঠনটির। অপরদিকে দাগী আসামিদের ছেড়ে দিয়ে দেশের সার্বিক আইন শৃঙ্খলাকে চরম অবনতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। কোরআন শরীফ, সাহাবীদের জীবনী এবং কয়েকটি কম্পিউটার জব্দ করেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশের মেয়েরা যদি তাদের সংগঠনের কার্যালয়ে কোরআন শরীফের কপি রাখে, সেটাকে আইনের দৃষ্টিতে অপরাধ। একজন অন্তঃসত্ত্বা নারীকে গ্রেপ্তার করতে পুলিশের বাঁধেনি। এখন তার অথবা অনাগত সন্তানের যদি ক্ষতি হয়, তবে সে দায় কার উপর বর্তাবে? অপরাধ করে অপরাধীকে গ্রেপ্তার করতেই পারে, সেখানে সেই প্রচলিত ব্যবস্থা আছে। সেখানে মেয়েদের জন্য মেয়ে পুলিশ আছে, তারা সেখানে যাবে। পুলিশ কোনোভাবেই সেখানে প্রবেশ করা এবং তাদের গ্রেপ্তার করা সম্পূর্ণ অমানবিক এবং এটা অত্যন্ত লজ্জাজনক এবং আমরা এটা নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি।